এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দাদুর বাড়ি এবং দাদু আমার সাথে রয়েছে। এই যে দাদার সাথে কথা বলতেছি, দেখেন কতটা অমায়িক কানে, কিন্তু মানে ওদের যে এই সংস্কৃতি একটি দুল দেওয়া রয়েছে। আমরা এখন চলে যাচ্ছি আপনার মণিপুরি যেই পল্লী, সেই পল্লীতে যাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠেই। এবং দেখতে পাচ্ছেন আমি যেই জায়গাতে রয়েছি এটি হচ্ছে আপনার দুই পাশে হচ্ছে রাবার বাগান এবং মাঝখান দিয়ে হচ্ছে আপনার এই রোডটি চলে গিয়েছে। খুবই অসাধারণ একটি জায়গা দেখতে পাচ্ছেন। তো মেঘলা মেঘলা ওয়েদার হওয়াতে মানে আসলে মানে প্রকৃতির যে সৌন্দর্যটা সেটা একেবারে মানে ফুটে উঠছে আর কি। কাকু এই জায়গাটার নাম কি, যেখানে আছি? মণিপুরি বাগান। এটা এই বাগানের নাম হচ্ছে মণিপুরি বাগান। এখানে মণিপুরি যারা আছে মানে তাদের যে তাঁত শিল্প বা তৈরি করে এই সেই বাড়িঘর গুলো কোথায়? এদিকে আছে, নদীর তীরে আছে। এই বাড়িটাতে না, মানে কথাবার্তা বলা যায়? কথাবার্তা বলতে পারবে। আসসালামু আলাইকুম। তো স্থানীয় একজনের থেকে শুনলাম, কথা বললাম, জিজ্ঞাসা করলাম যে আসলে তাদের সাথে কথা বলা যায় কিনা, তারা কত কেমন আন্তরিক। তো আমরা দেখি আপনাদের প্রধান মানে যে ইনকামেরিটা কি এটাই? এটা প্রধান ইনকাম বলতে তো কিচ্ছু নাই আমাদের, মানে বিভিন্ন কাজে নিয়োজিত যে কোনো সার্ভিস আছে আমাদের এখানে। টিচার আছে, ব্যাংকার আছে, তারপরে আপনার সোলজার আছে, সবটাই আছে, ভ্যারাইটিস, ব্যবসায়ী আছে। দেখেন আপনি ঘুরে ঘুরে। আচ্ছা ঠিক। মামার কি সুন্দর দেখতে পাচ্ছেন, গ্রামের ভিতরে দারুণ একটি দোকান দিয়েছে মামা, মানে চমৎকার, খুবই সাজানো গোছানো। আমরা হয়তো অনেকে ধারণা করে থাকি যে তাদের আয়ের প্রধান মানে মেন উৎস হচ্ছে এই যে তাঁত শিল্প বা এটা, কিন্তু না, এটা হচ্ছে একমাত্র কাজ হচ্ছে আপনাদের যারা নারীরা রয়েছে তারা হচ্ছে এই কাজটি করে থাকে। কি খবর দাদা, কেমন আছেন? এই যে দাদার সাথে কথা বলতেছি, দেখেন কতটা অমায়িক। চমৎকার মন মানসিকতা দেখতে পাচ্ছেন। এটাই এখানেই থাকেন আপনি? আমাদের বাড়ি এটা? হ্যাঁ, আচ্ছা, সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি। তো দাদি গিয়ে দাদাকে বলছে যে একটা লোক আসছে, বলছে হ্যাঁ খবর দিছে। তো তারপরে আর কি ডেকে নিয়ে আসলো, দাদার সাথে কথা বলতেছি। এমনিতে আপনারা দুইজনই না ফ্যামিলি মেম্বার আর কে কে? আচ্ছা, সবাই কি এখানে থাকে? এটা কি এটা? এটা আপনাদের মন্দির? আপনাদের ধর্ম কি হিন্দু ধর্ম? আচ্ছা, তাদের ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম, সনাতনী ধর্ম। তো দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় একটি মন্দির রয়েছে। এটা কি সম্পূর্ণ এলাকা? আপনি কি এটা মানে সেবা যত্নের দায়িত্বে আছে? দাদা হচ্ছে পুরোহিত, দেখতে পাচ্ছেন আমরা পুরোহিত, সে দাদার সাথে কথা বলছি। এবং পুরোহিত কিন্তু যে গোপালবারে দেখে থাকি যে যাকে পণ্ডিত বা পুরোহিত বলা হয়, যে মানে পূজার যে দায়িত্বটা পালন করে, উনি হচ্ছেন সেই কাজটি পালন করছেন এই জায়গাতে। এই আর কি একটু দেখাইতে পারবো আপনার কি সুন্দর এই যে মাটির ঘরটা। আমি আসছি হচ্ছে আপনার মুন্সিগঞ্জ থেকে, ঢাকা মুন্সিগঞ্জ। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এই যে মাটির ঘর, কি চমৎকার দেখতে পাচ্ছেন। এটা কি আপনার নিজের হাতে বানানো? এই ঘরটি দাদা নিজের হাতে বানিয়েছেন। শুনতে পাচ্ছেন কতটা মানে সহজ সরল, কতটা মানে একেবারে নরম মনের মানুষ। দেখতে পাচ্ছেন কোনো অহংকার নেই। মাটির ঘরে থাকার শান্তি আছে না? খুব আরাম লাগে। শীতের দিনে একটু ঠান্ডা লাগে না? শীতের দিনে একটু ঠান্ডা লাগে, কিন্তু গরমের দিনে বেশি, বিশেষ করে যেহেতু গরমটা সময়টা বেশি থাকে, এই সময়টাতে একটু আরাম পাওয়া যায়। শীতে দেখা গেছে হয়তো একটু কষ্ট হয় আর কি। এখানে এই যে মাটির যে ঘরটি, এখানে তাঁত শিল্প নারীরা কাজ করে থাকে। ঘর বাড়ি, তাদের বাগান টাগান বিভিন্ন কিছু রয়েছে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মন্দির, একেবারে আপনার রয়েছি। এখানে একটি মাটির ঘর রয়েছে। এই মাটির ঘরের পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আপনার কাপড় তৈরি করা হচ্ছে। মণিপুরি যেই আপনার মার্কেট, সেই মার্কেটের সামনেই রয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের দোকান রয়েছে, রজনী, মণিপুরি বিভিন্ন দোকানপাট রয়েছে। দেখতে পাচ্ছেন এই যে এখানে আরো দোকান রয়েছে। এবং কি চমৎকার, একেবারে গ্রামীণ একটি জায়গাতে দেখতে পাচ্ছেন কি চমৎকার। নাম কি তোমার? অর্লিন্স। বাহ বাহ বাহ, চমৎকার। আমার নাম হচ্ছে অর্লিন্স। এবং দেখতে পাচ্ছেন কানে কিন্তু মানে ওদের যে সংস্কৃতি একটি দুল দেওয়া রয়েছে, সেটিও দেখতে পেলাম। তোমার কিন্তু বানাইছে, কিন্তু এটা গোল্ডের হইলে সেই লাগে। তো এটি হচ্ছে আপনার একটি মণিপুরি পাড়া। এই তো আপনাদের গ্রামে আসলাম ঘোরার জন্য। দেখতে পাচ্ছেন কতটা সহজ সরল, একেবারে
নরম সাদামাটা মানুষ দেখতে পাচ্ছেন তো বাবারে কালকে কাকে দেখলা না কালকে কাকে রোড টানছিল মানুষ 200 মটন জমছে আমি আসছি তো আজকে হ্যাঁ সেই ঢাকা মুন্সিগঞ্জ থেকে আসছি বাবারে কালকে আইলে তো খুব ভালো হইতো আস্তা সড়ক পুরো একেবারে মানে একবারে পুরা ও মন্দিরটা কি একদম ও চা কালার বসন্ত তো দাদুর বয়স কত 75 হইতে পারে ধারণা দেখতে পাচ্ছেন এই যে দাদু কতটা সাদামাটা এবং দাদুর বয়স বলতেছে যে 75 হতে পারে ধারণা কিন্তু সে মানে সঠিকটা মানে নিজে সে বলতে পারতেছে না মানে অন্যরকম তাদের জীবন যাপন এবার বুঝুন যে কতটা মানে সরল মনের যে জীবন যাপন সহজ যে জীবন যাপন সেটি তারা এখানে করতেছে তো সেটি আসলে দেখতে পেলেন কোথায় যাচ্ছেন বাসাইটা কি মানে একটু হাঁটতেছেন আর কি ভিতরে আর পাড়া পাশি আমরা তো এটা তো সারা আমার বাতিজি ছেলের বউ আমার তো স্বামী তো আর নাই ছেলে মেয়ে ভাতিজা আছে ভাতিজা আছে নিজের ছেলে নাই মেয়ে নাই না, নিজের নাই মেয়ে আছে মেয়ে আছে বিয়ে দিয়ে দিছে বিয়ে দিলে পরে দেখতে পাচ্ছেন এবং এই যে দাদুর সাথে যাচ্ছি গ্রামীণ যে রাস্তাঘাট দেখতে পাচ্ছেন সেগুলো এইটা হইলো সরকারি গো সরকারি হ্যাঁ সরকারি এটা। আচ্ছা সরকারি আমার এটা হইলো দাদু আমার স্বামী হ্যাঁ মানে দাদুর বাড়ি এটা বাড়ি আচ্ছা আমার স্বামী যে আচ্ছা বানায় থয়ে গেল আচ্ছা তাহলে আর তাহলে 16 বছর হয়ে গেছে এই বাড়িটা এই বাড়ি চার শতক 400 আচ্ছা এই যে দাদুর বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি হচ্ছে দাদু বলতেছে 4 শতক জায়গার উপরে নির্মিত এবং এটা প্রায় 16 বছর হয়েছে দাদু নাই হ্যাঁ দাদু নাই দাদু নাই এবং তিনি একা ছেলে? জীবন যাপন করতেছে এখন আমার মেয়ের জামাই মেয়েদের খানি খোরাকি সব মানে তারাই দিচ্ছে আপনাকে হ্যাঁ, তারা। আচ্ছা আর পাই আমরা বিধবার জেন পাই ভাতা 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 আচ্ছা, আচ্ছা, এটা 3 মাসে তো 3 মাস পর পর হচ্ছে সেই বিধবা ভাতা পায় এবং তার মেয়ে যে ভরণ পোষণ তাকে দিয়ে থাকে সেটির মাধ্যমে সে চলে আর কি সেটাই চলে। বলতেছে তো দাদু আপনি একসময় কাজ করতেন এটা না ইস কি কই আমি বয়া খাই তো এই যে দাদুর কথা শুনতেছেন যে দাদু একটা সময় কাজ করতো হ্যাঁ, এবং এখন বয়স হওয়াতে সে আর পারে না এখন অবসরে আছে আর কি একটু রেস্টে আছে তো সেটি আর কি দাদু বল টাকা পাঠাইবো আমরা লাগে ওকে ঠিক আছে হ্যাঁ। আমি বড় হই আমি আমি বড় হই ইনশাআল্লাহ আপনাদের জন্য আমার খুব ইচ্ছা যদি আমি ভালো একটা পর্যায়ে যেতে পারি আপনারা যারা মানে দারিদ্র রয়েছেন সবাইকে ইনশাআল্লাহ সাহায্য করব এরকম চিন্তা ভাবনা তো এই যে দেখতে পাচ্ছেন দাদুর বাড়িতে ঢুকতেছি এবং দেখুন তার জীবন যাপন এই যে দাদুর যে তাঁতের যেই এটা ছিল একটা সময় ছিল আর কি করছিল এই যে খুলিয়া রাখছি আমি এখন বয়সে আমি পারি না তো দাদু একটা সময় কাজ করতো আপনার এই তাঁত শিল্পের কিন্তু এখন বয়স হয়ে যাওয়াতে সে তার কাজ বন্ধ রেখেছে তো সেটি আর কি দাদু দেখালো এবং আমি কিন্তু দেখতে পাচ্ছেন দাদুর বাড়িতে রয়েছি একেবারে মানে সাদামাটা জীবন যাপন দাদু এখন দাদু দেখেন এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দাদুর বাড়ি এবং দাদু আমার সাথে রয়েছে শাল পাওয়া যায় না আচ্ছা তাঁত শিল্পের যে শাল সেটি হচ্ছে পাওয়া যায় তো দাদু আমাকে বলতেছে যে আসলে দামও বেশি না সাশ্রয়ী তো আমাকে কিনে দিবে বলতেছে তো আমি যাচ্ছি দাদুর সাথে তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার মাফলার তাদের বানানো তো সেটি দেখাচ্ছে এবং এটা কি শাল আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন বাহ চমৎকার দেখুন চমৎকার শাল যে দেখতে পাচ্ছেন এই কালারটি হচ্ছে আপনার বানানো এবং এই যে দিদি দেখাচ্ছে এটা কেমন দাম দিদি 500 টাকা আমার থেকে কত রাখবেন একটু বলেন তো ঠিক আছে আর একটু কমায় টমায় রাখা যায় কিনা ফিক্সড প্রাইস আচ্ছা এটা হচ্ছে আপনার 500 টাকা দিদি বলতেছে শালটার কালারটা খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন আমার বাসা হচ্ছে মুন্সিগঞ্জ ঢাকার পার্শ্ববর্তী জেলা ওই যে ওনাদের যে তাঁত শিল্পের যে শাল সেটি এখান থেকে কিনলাম এবং পাড়াটি ঘুরে দেখলাম এবং আপনাদেরকে দেখালাম তো আজকের এই যে পর্বটি সেটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন